সবাইকে এসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসন নিয়ে আলোচনা করব সেটা আমাদের ধারাবাহিক একটা লেসন। সেটা হচ্ছে কি, যেমন বেসিক স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের আজকে হচ্ছে সিক্রেট লেসনের 9তম ক্লাস, অর্থাৎ ধারাবাহিকভাবে স্পোকেন ইংলিশের যে সিক্রেট লেসনটা দিয়ে যাচ্ছি আমরা, এই সিক্রেট লেসনের আজকে হচ্ছে 9তম ক্লাস, অর্থাৎ 9 নম্বর ক্লাসটা। তো আজকের এই আলোচনার ক্ষেত্রে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা কালে এমন কিছু কথা আমরা বাংলায় বলে থাকি যে কথাগুলোর ভিতরে সচরাচর অয়ার শব্দটার ব্যবহার বেশি হয়। অর্থাৎ অয়ার বলতে আমি অয়ার দ্বারা কি বুঝাচ্ছি, অর্থাৎ বাংলাতে আমরা বলি কোথায়। এই কোথায় যেটা দ্বারা বুঝাচ্ছে একটা লোকেশন, মানে স্থান বুঝাচ্ছে, ঠিক আছে। এই যে স্থানটা বুঝাচ্ছে বাংলাতে আমরা বেশিরভাগ কি করি, যে কোনো কথায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো জিজ্ঞাসা করার ক্ষেত্রে স্থানের কথা, তখন অয়ার শব্দটা কি করি, বেশি ব্যবহার করি। এখন আমরা দেখব আজকে যে স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের ভিতরে আজকে যে বাংলা কোন কোন কথাগুলো আমরা অয়ার দ্বারা কি করি বা কোথায় ব্যবহার করে থাকি সেটা আজকে দেখব। যেমন কোথায় ব্যবহার করি, যে আমি কোথায় আছি, এখানে কোথায়টা ব্যবহার হয়েছে। আমি কোথায় ছিলাম, এখানে কোথায় ব্যবহার হয়েছে। আমি কোথায় থাকবো, এখানে কোথায় ব্যবহার হয়েছে। এইভাবে কোথায় ব্যবহার হয় সেটা আজকে এই কথাগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এবং কি এটার ভিতরে আমি একটু আগে বলেছি যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ থাকবে কথাগুলোর ভিতরে, ইনফর্মাল ওয়েতে, ফর্মাল ওয়েতে। তবে আমরা সচরাচর বেশি ইনফর্মাল ওয়েতে কথা বলি। আমি কোথায় থাকতে পারি, আমি অবশ্যই কোথায় থাকব, আমার কোথায় থাকা উচিত, আমি কোথায় হতাম, আমি কোথায় হতে পারতাম। এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা ইংরেজিতে কোন স্ট্রাকচারে বলবো, বা অর্থাৎ স্পোকেন ইংলিশ কোন স্ট্রাকচারে আমরা এই কথাগুলো বলতে পারবো, এবং যে কথাগুলোর ভিতরে কোথায় শব্দটা বেশি ব্যবহার হবে, যেটা আমরা ইংরেজিতে বলি অয়ার। ওকে, এখন দেখি কোথায় বলতে বাংলা কোথায় অর্থে আমি কোথায় আছি বা তুমি কোথায় আছো, তারা কোথায় আছে। অর্থাৎ এখানে মূল কথাটা বলার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সাবজেক্টটা পরিবর্তনশীল। কোন সাবজেক্টটা, যেমন এখানে দিয়েছে আইটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে আইয়ের সাথে বিবার হবে সিঙ্গুলার হলে সিঙ্গুলার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যেটাই হোক না কেন, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বিভার্ব কি হবে, সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বিভার্ব হবে প্লুরাল। আশা করি ক্লিয়ার। যেমন এখানে যদি আমি দে দিতাম, দে থার্ড পারসন, দে থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে। দে যদি দিতাম তাহলে এখানে হতো কি হতো আর, যেটা বর্তমানের জন্য। অতীতের জন্য কি হতো, অয়ার, ঠিক আছে। এভাবে তো এই ফরম্যাটটা একটু মাথায় রেখে মূলত এইভাবে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই স্ট্রাকচারটা আমি যেই সাবজেক্ট পরিবর্তনের কথা বললাম, এখানে শুধুমাত্র ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন দিয়ে প্র্যাকটিস করবো তা না, এখানে যে কোনো নামও বসতে পারে। তো এটার মূল স্ট্রাকচার বাংলা কথাটা হচ্ছে আমি কোথায় আছি। এটার ইংরেজিটা কি, অয়ার এম আই। এরপরে আমি কোথায় ছিলাম, অয়ার ওয়াজ আই। আমি কোথায় থাকবো, অয়ার শেল আই বি। আমি কোথায় ছিলাম, অয়ার হ্যাভ আই বিন। আমি কোথায় ছিলাম এটা। এরপর হচ্ছে আমি কোথায় থাকতে পারি, যেটা থাকার সম্ভাবনা অর্থে ব্যবহার হবে, ঠিক আছে। অর্থাৎ আমাকে কেউ একজন জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিলা, তা আমি তাকে উল্টো জিজ্ঞেস করলাম আমি কোথায় থাকতে পারি বলো দেখি। এই যে কথাগুলো বলি, এই কথাগুলোর জন্য ইংরেজি স্ট্রাকচার হচ্ছে অয়ার মে আই বি, আমি কোথায় থাকতে পারি, ঠিক আছে। তো আমি তাকে বলতে পারে সে মি, যে অয়ার মে আই বি, আমি কোথায় থাকতে পারি আমাকে বলো। এই যে কথাটা আমরা এভাবে ইনফর্মাল ওয়েতে বলতে পারি, যেটা সম্ভাবনা থাকার অর্থে বেশি ব্যবহার হয়। এরপরে দেখি যে বাংলা এভাবে বলি যে আমি অবশ্যই কোথায় থাকবো। এই কথাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি যে অয়ার মাস্ট আই বি। আমার কোথায় থাকা উচিত, অয়ার শুড আই বি। আমি কোথায় হতাম, অয়ার উড আই বি। আমি কোথায় হতে পারতাম, অয়ার কুড আই বি।
ওয়ার কুড আই বি, আমি কোথায় হতে পারতাম, আমি কোথায় হতে পারতাম। ওয়ার মাইট আই বি, ওয়ার মাইট আই বি। এই 9 এবং 10 এই দুটো সেন্টেন্সের কথা যদিও এক দেখা যাচ্ছে যে আমি কোথায় হতে পারতাম, আমি কোথায় হতে পারতাম, তবে মাইট দিয়ে যেটা ব্যবহার হবে ওইটা সম্ভাবনা অর্থের জন্য ব্যবহার হবে। অর্থাৎ কোথায় হতে পারতাম সেটা সম্ভাবনা অর্থে হতেও পারে, সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, এই জন্য পাশে দিয়ে লিখে দিলাম সম্ভাবনা অর্থে যদি হয় তখন আমরা এই কথাটার জন্য এই স্ট্রাকচারটা ব্যবহার করব। তো আশা করি আমরা যে স্ট্রাকচারে বাংলা কথাগুলো ব্যবহার করলাম বা যেই বাংলা কথাগুলোর ভিতরে ওয়ার শব্দটা কি হয় বেশি ব্যবহার করা হয় ইংরেজিতে আর বাংলাতে কোথায় ব্যবহার হয় সেটা দিয়ে আমরা প্র্যাকটিস করলাম। এই স্থানের কথা জানার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারগুলো কি করব, ব্যবহার করব। ঠিক আছে, শুধুমাত্র কি পরিবর্তন হবে, সাবজেক্টটা পরিবর্তন হবে। সাবজেক্ট নামও হতে পারে অথবা যে কোনো প্রনাউনও হতে পারে, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক। তা আশা করি বুঝতে পারছো। আর তোমাদের জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে আজকে যে ফরম্যাট নিয়ে বা যে স্ট্রাকচারে আমরা সেন্টেন্সগুলো আলোচনা করলাম, যেখানে ফোকাস কিওয়ার্ড ছিল ওয়ার, ঠিক আছে, বাংলা হচ্ছে কোথায়, এই ফোকাস কিওয়ার্ড দিয়ে কিছু সেন্টেন্স আমাদেরকে তৈরি করে বা লিখে কমেন্টসে জানাও। এছাড়াও আমাদের সাথে জয়েন হতে পারো ফেসবুক গ্রুপে, যেটা যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ বা ক্লাসটা দেখতে পাচ্ছ এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এই ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামের একটা কি আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে তোমরা তোমাদের মতামত শেয়ার করতে পারো। এছাড়া আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটার নাম হচ্ছে ইএসপি ক্লাস, এটারও লিঙ্ক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে। আবার আছে ওয়েবসাইট রয়েছে যে espclass.com, যেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এগুলো দেখলে বাস্তব জীবনে বা একাডেমিক ক্ষেত্রে তোমরা অনেক অনেক উপকৃত হবে। আর আমি যে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ক্লাস দিয়ে যাচ্ছি স্পোকেন ইংলিশের, আমার জন্য যে কাজটা করতে হবে, প্লিজ চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারি। আজকে এই পর্যন্ত।